ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। তুমি হনুমান চালিসার কথা বললে, নিজের লাইফে হনুমান চালিসাকে ইন্ট্রোডিউস করলে কেউ যদি করে, মানে শুরু করে, তাদের লাইফে কি কি চেঞ্জেস হবে? প্রথমত কথা দেখো, আমি হঠাৎ করে আজকে থেকে হনুমান চালিসা পাঠ করা শুরু করে দিলাম, তাতে কোনো লাভ হয় না। ওকে, কোনো লাভ হয় না। তার কারণ আমি এটা অডিয়েন্সকে জানিয়ে রাখতে চাই যে তুমি যদি হনুমানজিকে পুজো করতে চাও, তার আগে তোমায় শ্রীরামচন্দ্রের পুজো করতে হবে। তুমি হাজারবার, লক্ষবার, কোটিবার তুমি যদি হনুমানজিকে ডাকো, সে তোমার সাড়া দেবে না। তুমি একবার, জাস্ট একবার তুমি জয় শ্রীরাম বলো বা জয় শ্রীরাম বলো, তুমি নিজে ডিফারেন্স বুঝতে পারবে। তো এটা একটা প্রসিজার আছে, ঠিক আছে, যেটা আমি নিজে ফলো করি। হনুমান চালিসা যদি কেউ পাঠ করে, তার আগে 7 বার জয় শ্রীরাম বলতে হবে, ঠিক আছে, বলা উচিত। হনুমান চালিসা পাঠ তুমি কমপ্লিট করলে তারপর হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই লাইনটাই 7 বার রিপিটেডলি তোমায় বলতে হবে। সবার শেষে গিয়ে এটা হয়ে গেল। তারপর গিয়ে জয় অঞ্জনী পুত্র হনুমানজি কি জয়। কারণ যুগে যুগে কিন্তু ছেলেদের পরিচয় তার মায়ের নামেই হয়ে এসছে। কৌশল্যানন্দন শ্রীরামচন্দ্র, দেবকী নন্দন কৃষ্ণ, অঞ্জনী পুত্র হনুমানজি, ঠিক আছে। তো জয় অঞ্জনী পুত্র হনুমানজি কি জয়, জয় পবন পুত্র হনুমানজি কি জয়, জয় বজরংবলী বলে তোমায় কিন্তু শেষ করতে হবে হনুমান চালিসা। আর হনুমান চালিসা এরকম পাঠ করার কোনো নির্দিষ্ট সময় নেই। অনেকেই জিজ্ঞেস করে যে কখন হনুমান চালিসা পাঠ করতে হবে। দেখো, যদি তো তুমি প্রপার টাইম জানতে চাও, সাথে একটা লাইন আছে, জো ইহা পড়ে হনুমান চালিসা হয়ে সিদ্ধি সাক্ষী গৌরীসা। মানে তোমাকে ধ্যান করতে হবে না, তপ করতে হবে না হনুমান চালিসা পড়ার জন্য, তোমার শুধু পড়লেই হবে। এটা হনুমান চালিসাতেই লেখা আছে, জো ইহা পড়ে হনুমান চালিসা হয়ে সিদ্ধি সাক্ষী গৌরীসা। মানে যে হনুমান চালিসা পড়বে সেই সিদ্ধি লাভ করবে। এর গ্যারেন্টি কে দিচ্ছে? তুলসীদাস কিন্তু এর গ্যারেন্টি দেয়নি। তুলসীদাস লিখেছেন তো হনুমান চালিসা, তুলসীদাস গ্যারেন্টি দেয়নি, ঠিক আছে। লাইনটা ভালো করে বোঝো, জো ইহা পড়ে হনুমান চালিসা হয়ে সিদ্ধি সাক্ষী গৌরীসা। ওকে, গৌরী ইশ, তুমি পড়ো হনুমান চালিসা, তুমি সিদ্ধি লাভ করবে, তার গ্যারেন্টি আমি নিচ্ছি। এটা কে বলছে? স্বয়ং মহাদেব বলছে। গৌরীর ইশ হচ্ছে কিন্তু মহাদেব। ওকে, তো হনুমান চালিসা পড়লে তোমার লাইফের চেঞ্জেস তুমি বুঝতে পারবে। ইনফ্যাক্ট আমি তো অনেক বেশি থ্যাঙ্কফুল ওনার প্রতি, ঠিক আছে। আজকে আমি দেখো যেরকমই দাঁড়িয়েছি, যেই জায়গায় দাঁড়িয়েছি, কারণ আমি জানি আমার আজ থেকে ঠিক 1 বছর আগের যে কন্ডিশনটা ছিল, মানে 2022-23-এর আগে যে কন্ডিশনটা ছিল, সেখান থেকে যে সার্ভাইভ করে আজকে আমি এখানে দাঁড়িয়েছি, এর পেছনে 2-3 জনের হাত রয়েছে। অনেকে বলবে আমার মা, আমার বাবা, আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ। আমি বলবো 3 জনের হাত রয়েছে, মহাদেব, শ্রীরামচন্দ্র আর হনুমানজি। আমি এভরি ডে 3 জনের পুজো করি, ঠিক আছে। আর আমি আমার লাইফের চেঞ্জেস বুঝতে পেরেছি। ওকে, কারণ মানে আমি বলছি তোমাকে, আমার গুজবাম্পস দিচ্ছে কথাটা বলতে গিয়ে। প্রত্যেকটা মোমেন্টে তুমি ফিল করবে যে একটা নেগেটিভ মানুষকে না, যখন তুমি দেখবে খুব বেশি এনার্জাইজ হয়ে গেল হঠাৎ করে, কি করে হলো তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের নিঃশ্বাসের সাথে, পবনপুত্র তো, আমাদের নিঃশ্বাসে দাঁড়িয়ে থাকে কিন্তু হনুমানজি, নিঃশ্বাসে জড়িয়ে থাকে হনুমানজি। যেই মুহূর্তে মানে প্রত্যেকের সাথেই হনুমানজি থাকে। এবার দেখো একটা কথা বলছি, তুমি আজকে পাপ করছো, তুমি খারাপ কাজ করছো, তখন শয়তান থাকবে, তখন আর হনুমানজি থাকবে না তোমার সাথে, ঠিক আছে। তো তোমাকে সবসময় নাম করতে হবে। তুমি যদি হনুমানজির কৃপা সত্যিই পেতে চাও, তোমাকে নাম করতেই হবে। এই আজ একটা কথা বলছি, যারা এই রাম মন্দির উদ্বোধন হলো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো, ঠিক আছে, প্রচুর মানুষ কিরম দেখছি তারা বিরোধ করছে। তারা হিন্দু, তারা সনাতন ধর্মের লোকজন, তারা বিরোধ করছে। কেন করছে আমি জানি না, এরকম অনেকেই বলছে যে ওই টাকায় তো হসপিটাল হতে পারতো, ওই টাকায় তো স্কুল হতে পারতো। একটা কথা বলছি, মাত্র 21 দিনে 11 কোটি মানুষের থেকে 3,500 কোটি ডোনেশন এসছিল। রাম ভক্তদের টাকায় হয়েছে ওটা কোনো সরকারি ফান্ডের টাকায় হয়নি। মানুষ ভুল করছে, ঠিক আছে। আর তারা যে রাম মন্দির হওয়ার জন্য যে বিরোধটা করছে না, তারা জানে না তারা কত বড় ভুল করছে, ঠিক আছে। যুগে যুগে যারাই রামের এগেনস্টে গেছে, সে বিশাল বলশালী রাবণই হোক না কেন, তার ধ্বংসই হয়েছে কিন্তু, ঠিক আছে। রাবণ কিন্তু কয়েক যুগ বেঁচে ছিল, তুমি গুগল করো,
অ্যাকর্ডিং টু যজুর্বেদ তুমি দেখতে পাবে, বা তুমি যদি পুরাণ পড়ো, রাবণ কত বছর বেঁচে ছিল? প্রায় 8 লক্ষ বছর বেঁচে ছিল, যদি আমি খুব ভুল না হই, 8,11,000 বছর বেঁচে ছিল। কয়েক যুগও শুধু ভগবান শিবের তপস্যা করেছিল। আর হনুমানজির কথা কেন বলছি, তোমার হনুমানজি তো অ্যাকচুয়ালি মহাদেবের অবতার, ঠিক আছে? তো ওনার থেকে জ্ঞানী কেউ নেই, বুঝলে? যখন হনুমানজি লঙ্কায় গেছিল, রাবণকে উনি বুঝিয়েছিলেন, অনেক বুঝিয়েছিলেন, কারণ উনি তো মহাদেবের অবতার। আর উনি তো দেখতে পাচ্ছেন যে রাবণ তো মহাদেবেরই চেলা, ঠিক আছে? উনি তো মহাদেবকেই পুজো করেন। তো একটা মানে গুরু কখনোই তার শিষ্যের ধ্বংস মেনে নিতে পারেন না। অনেক বোঝানোর চেষ্টা করেছে যে তুমি রামচন্দ্রের পা ছুঁয়ে নাও, তুমি মাতা সীতাকে ফিরিয়ে দাও, লঙ্কা তোমার থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, এর গ্যারেন্টি আমি দিচ্ছি। কিন্তু রাবণ তো নিজের দম্ভ অহংকার থেকে বেরোতে পারেনি, যার ফলাফল আমরা সবাই জানি কী হয়েছে। তো আমি বলবো, যদি হনুমানজির কৃপা পেতে চাও তাহলে অবশ্যই শ্রী রামচন্দ্রের পুজো করো। একটা জিনিস মাথায় রাখবে, একটা লাইন আছে, ভগবান শ্রী রামচন্দ্রও যদি কাউকে কিছু দেয়, বুঝলে, ভগবান শ্রী রামচন্দ্রও যদি কাউকে কিছু দেয়, সেটা চলে যাওয়ার চান্স থাকে। মানে ভগবান বিষ্ণুও যদি তোমাকে আশীর্বাদ দেয় যে হ্যাঁ তোমার খুব ভালো, তুমি তোমার লাইফে তুমি সাকসেস পাবে, অনেক কিছু পাবে, সেটাও তোমার কর্মফল অনুযায়ী কিন্তু চলে যাওয়ার চান্স থাকে যদি তুমি খারাপ কর্ম করতে শুরু করো। বাট হনুমানজি যাকে যেটা দেয় সেটা কিন্তু অমিট হয়ে থেকে যায়, মানে সেটা কিন্তু মেটে না কখনো, সেটা থেকে যায়, তার আশীর্বাদ থেকে যায়। তো হনুমানজির কৃপা পেতে হলে ওটা দরকার। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল UTS ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।